যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অঙ্গভঙ্গি ও কূটনৈতিক অবস্থান দেখে লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন এক অস্থিরতার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। বিশেষত ভেনেজুয়েলাকে ঘিরে ওয়াশিংটনের আগ্রাসী প্রস্তুতি এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। একাধিক যুদ্ধজাহাজ সমুদ্রপথে অবস্থান নিয়েছে, স্থলভাগে মোতায়েন হয়েছে প্রায় 15,000 মার্কিন সেনা। পরিস্থিতি এতটাই তীব্র যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই সতর্ক করে বলেছেন যে কোনো সময় ভেনেজুয়েলায় সামরিক হামলা শুরু হতে পারে এবং দেশটির আকাশসীমা এড়িয়ে চলতে তিনি নিজেই নির্দেশ দিয়েছেন। তবে এই উত্তেজনার নেপথ্যে কেবল রাজনৈতিক বিরোধ নয়, অর্থনৈতিক স্বার্থ, বিশেষ করে জ্বালানি তেলের অবারিত মজুদ বড় কারণ হিসেবে সামনে এসেছে। গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রকাশ্যে অভিযোগ করেন তার দেশের বিপুল জ্বালানি তেলের ভাণ্ডার দখলে নেওয়ার জন্যই ওয়াশিংটন মরিয়া হয়ে উঠেছে। মার্কিন প্রশাসন অবশ্য এই অভিযোগ মানতে রাজি নয়। পররাষ্ট্র দপ্তর বলছে, ভেনেজুয়েলা সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসন, মাদক পাচার ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির কারণেই ওয়াশিংটনের সামরিক সমাবেশ।